ঢ্যাঁড়স হয়তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে নিরামিষ ঢ্যাঁড়স এইভাবে একবার হলেও রান্না করে দেখো। যে ঢ্যাঁড়স খায় না সেও কিন্তু ঢ্যাঁড়স আঙুল চেটে খাবে। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত কোন সময় কি মশলা ব্যবহার করেছি তাহলে সেটা কিন্তু মিস হয়ে যাবে। আমি এই রান্নার জন্য 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে রান্নার জন্য কেটে নেব। ঢ্যাঁড়স কাটার আগে আমি পরিষ্কার জলে 3-4 বার ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স কাটার পরে আর কিন্তু ধোয়া যাবে না। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। বড় ঢ্যাঁড়সগুলোকে আমি 2 টুকরো করে কেটে নেব, আর ছোট ঢ্যাঁড়সগুলোকে আমি গোটাই রাখবো। সমস্ত ঢ্যাঁড়স আমি ঠিক একইভাবে কেটে রেডি করে নিয়েছি। আর ঢ্যাঁড়সের ভিতরে পোকা আছে কিনা এইভাবে আমি একটু দেখে নেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা দিয়ে দিলাম কাঁচা বাদাম। বাদাম যেহেতু একটু ভাজতে সময় লাগে, তাই আমি বাদামগুলোকে আগে ভেজে নিলাম। এখানেই কিন্তু শেষ নয়, আমি আরও কয়েকটা উপকরণ একই সাথে ভাজবো। বাদামগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি, তা না হলে পোস্তগুলো পুড়ে যাবে। আর সাথেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ সর্ষে। আর হলুদ সর্ষেটাই কিন্তু রান্নাতে ব্যবহার করতে হবে। এবার আমি হালকা আঁচে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পোস্ত আর সর্ষেটা একসাথে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার সাথে সাথেই আমি কড়াই থেকে সর্ষে পোস্ত আর বাদামটাকে নামিয়ে নিলাম, যাতে কড়াইয়ের গরমে খুব বেশি পোস্ত আর সর্ষে পুড়ে না যায়। বাদামটা হালকা একটু ঠান্ডা করে বাদামের খোসাগুলো যতটা সম্ভব ছাড়ানো যায় আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে রেডি করে নিয়েছি। পরে আমি খুব ভালোভাবে বাদাম পোস্ত আর সর্ষে ঠান্ডা করে একসাথে আমি বেটে নেব। তাহলে চলো রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। সমস্ত কেটে রাখা ঢেঁড়সগুলো আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ঢেঁড়সগুলোকে 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কোনো রকম লবণ বা হলুদ ছাড়া। 3-4 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। প্রথমেই লবণটা দিলে তাহলে ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা অনেকটা বেশি হয়, আর তার জন্য ঢেঁড়সগুলো ভালোভাবে ভাজা যায় না। তাই একটু ভেজে নেওয়ার পরে তারপরে লবণটা ব্যবহার করতে হবে। আর দেখো সবকিছু খুব ভালোভাবে ঠান্ডা করে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলোকে শুকনো অবস্থায় ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। আবারও আমি সবকিছু একসাথে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ঢেঁড়সগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না, তাহলে ঢেঁড়সের সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢেঁড়সের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে রান্নার গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সাথেই আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাতে আমি কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করব না, তবে তোমরা যদি চাও তাহলে কিন্তু অল্প একটু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। ঢেঁড়সের সাথে সমস্ত গুঁড়ো মশলা আমি 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। আর দেখো রান্না থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আবারও আমি মিনিট খানেকের মতো সব কিছু ভালোভাবে একসাথে কষিয়ে নেব। তোমরা হয়তো অনেকেই ভাবো সর্ষে কষালে রান্নার স্বাদটা তেতো হয়ে যায়, কিন্তু তা না। সাদা সর্ষে এভাবে কষিয়ে রান্না করলে একটুও কিন্তু তেতো হওয়ার ভয় থাকে না। তাই রান্নাতে সাদা সর্ষেটাই ব্যবহার করার চেষ্টা করবে। আমি সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে রান্নার প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম। ঢেঁড়স যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই জলের পরিমাণটা কিন্তু আমি কম দিলাম। আর জলের পরিমাণটা কিন্তু কম ব্যবহার করবে, কারণ রান্নাটা একটু মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই। মিনিট 5-6 মতো আমি রান্নাটা করে নিয়েছি। আর ঢেঁড়সগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে, তা না হলে ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। সব শেষে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।